জয় বিষ্ণুপ্রিয় গৌরাঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের ক্লিক করুন। উদাহরণটা দিলেন কিন্তু আমার না ঠিক মনোপুত হলো না। এবার শ্রীধর স্বামীপাদ টিকার মধ্যে কি বলছেন দেখুন, এত সুন্দর উদাহরণ যে এর থেকে উদাহরণ আর মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ মানে দিতেই পারবেন। তিনি বলছেন মানে কুমারগণ বলছেন, ঠিক আছে তোমাকে আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি। তুমি যেমন মূর্খের মতো বলছো বেদের থেকে উৎপন্ন করে জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তি দেবী তারা অনেক উন্নত সংস্কারের ভগবানের কৃপার পাত্র, তারা বিশেষ কৃপা আছে তাদের প্রতি, তাদের উদ্ধার হওয়াটা স্বাভাবিক। কিন্তু পাপি তাপি উদ্ধার হবে কি? চতুষ্ষণ বলছেন, দেখো তুমি যে পাপি তাপির কথা বলছো, আমি সেই পাপি তাপিও দূরে রাখলাম। যারা পাপ করতে করতে একেবারে প্রেতত্ব মানে ভূতজনি প্রাপ্ত হয়েছে, প্রেতজনি প্রাপ্ত হয়েছে, সেও উদ্ধার হয়ে যায়। দেবর্ষি নারদ বলছেন এ তো বাড়াবাড়ি মনে হচ্ছে। বলছেন পাপী তো দূরের কথা, এই জন্মে পাপ করতে করতে সে একবারে প্রেত জনি প্রাপ্ত হয়েছে, সেই প্রেত জনি থেকে তার মুক্তি হয়। দেবর্ষি নারদ মনে মনে বলছেন তাহলে বিষয়টা জানা যাক। বলছেন, হে পূর্বজগণ, হে জ্যেষ্ঠ ভ্রাতগণ, এই কথাটা কেমন একটু লাগছে, একটু পরিষ্কার করে বললে হতো না? বলছেন, হ্যাঁ পরিষ্কার কেন করব না, শাস্ত্রম প্রমাণম অমলম। যেখানে যেখানে হরিকথা বলবেন যারা, তারা বাইরের কোনো সিদ্ধান্ত দেবেন না। আমাদের চৈতন্য মহাপ্রভু কি বলছেন চৈতন্য চরিতামৃতে, যত্র তত্র দিবে পুরাণ বচন, মানে পুরাণের উপাখ্যান দিয়ে পুরাণের সিদ্ধান্ত সংস্থাপনা করে সেই সিদ্ধান্তের নিরাকরণ করতে হবে, সেই প্রশ্নের সমাধান করতে হবে। তাই তিনি বলছেন যে আমি একটি পৌরাণিক উপাখ্যান তোমাকে শ্রবণ করাচ্ছি। তুঙ্গভদ্রা নদীর তীরে এক অতি উত্তম নগর ছিল। সেটি মানে সব ব্রাহ্মণদেরই বাস ছিল। তা সেখানে আত্মদেবা পুরে তস্মিন সর্ববেদ বিশারদাহ, সেখানে সকলেই স্মার্ত কর্মে এবং সকলেই বেদ চর্চা নিয়ে থাকতেন। তন্মধ্যে আত্মদেবাহ পুরে তস্মিন, সেই পুরীতে সেই নগরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ থাকতেন। তিনি আবার কেমন, সর্ববেদ বিশারদা, সমস্ত বেদকে হৃদয়ঙ্গম করেছিলেন। তিনি পরম ধার্মিক ছিলেন, পরম মানে বিশিষ্ট ব্যক্তি ছিলেন, মাননীয় ব্যক্তি ছিলেন। তার ধন ধনাঢ্য যথেষ্ট পরিমাণে ছিল, সাধুগত মন তার, সর্বদিক থেকে তিনি গুণান্বিত। তার এক স্ত্রী ছিল এই আত্মদেবের বিপরীত। কেমন, সে যদি এর কথা তাকে না বলে গন্ডগোল লাগাতে যদি না পারে, সেই মহিলা, তার নাম হচ্ছে আবার ধুন্দুলি, স্ত্রীর নাম, পরমা সুন্দরী, দেখতে খুব সুন্দরী, একেবারে উঠোন টুটন একেবারে পরিষ্কার করে চকচকে রেখে দেন, গৃহের সমস্ত মানে সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা, এমনি গুণ। কিন্তু অত ওই সমস্ত গুণগুলো তো মানা যাবে না। যেমন বলা হয় না, সাধু যতই ভজন করুক, চিত্তটা যতক্ষণ পর্যন্ত সাধু না হচ্ছে, ওর জপ তপ সব বৃথা। তা সেই প্রকার মানে সে অত কিছু গুণ থাকলেও তার মধ্যে মহা দোষ ছিল কি, যে লোকের নিন্দা করা। একজনের কথা আরেকজনকে বলে যদি সেদিন গন্ডগোল ঝগড়া না লাগাতে পেরেছে, তাহলে তার স্ত্রী ধুন্দুলি তার মনে আর শান্তি আসে, সাধুগণের নিন্দা আদি নিয়ে থাকে। কিন্তু এই ব্রাহ্মণ তিনি সব দিক থেকে ভালো হলেও তার একটি মাইক দুঃখ ছিল যে তার কোনো সন্তান সন্ততি ছিল না। বহু চেষ্টা করেছে কর্মকাণ্ডীয় মত অনুসারে। আবার কৃপণ ব্যক্তি, ধন আছে কিন্তু কৃপণ ব্রাহ্মণ। তিনি বহু অর্থ সমস্ত ব্রাহ্মণ সমস্ত ঋষিবৃন্দদের মধ্যে মানে দান করেছেন, গাবি, বস্ত্র, স্বর্ণালঙ্কার ইত্যাদি দিয়েও তার কোনো মানে সন্তান সন্ততি হলো না। এই গ্রামে একটি প্রবাদ আছে না, বলে যে ওই হাটকুড়ো লোকের মুখ দেখতে নেই। তাই একদিন ঋষি মানে সেই ব্রাহ্মণ আত্মদেবের ভীষণ দুঃখ হয়েছে, বনে চলে গেছে। বনে চলে গেলে এক গভীর অরণ্য মধ্যে প্রবিষ্ট হয়ে একটি পুষ্করিণী মানে সরোবরের কিছুটা দূরে তিনি এক বৃক্ষে মাথাটা হেলান দিয়ে যেমন দুঃখিত ব্যক্তি থাকে, দুঃখ করছে মনে মনে। অকস্মাৎ এক যোগী, এক সাধু বাবা সেখান থেকে মানে জল পান করে নিজের গন্তব্য স্থানের দিকে প্রস্থান করছিলেন। অকস্মাৎ দেখছেন এক ব্রাহ্মণ তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে মানে উচ্চ কণ্ঠে রোদন করছে।
তিনি চিন্তা করলেন, বলে না যে যে যেমন ব্যক্তি সে তেমন মনে করে, তিনি সাধু ব্যক্তি, অথচ সেই ব্রাহ্মণকে দেখে মনে করলেন হয়তো রাধা গোবিন্দের লীলা স্মরণ ভালো করে হচ্ছে না বা কোনো সমস্যা রয়ে গেছে, তাই তিনি তার কাছে এলেন। এসে বলছেন, হে ব্রাহ্মণ, কে তুমি? তোমার রোদনের কারণ কি? কদম কথম রোধিষি বিপ্রাহ তম কাতে চিন্তা বলিয়সি বদতম সত্যরম মর্যম শস্য দুঃখস্য কারণম শস্য দুঃখস্য কারণম। তোমার দুঃখের কারণটা কি আমাকে জানাও। কেন তুমি রোদন করছো? তুমি কি ভগবানকে পেতে চাও? তোমার কি সেই ভগবানের ভজন যথাযথ রূপে হচ্ছে না? এই জন্যই কি তুমি এই গভীর অরণ্য রাজিতে রোদন করছো? কি অভিপ্রায় বলো। আমাদের একটু সংক্ষেপে শুনতে হবে, আবার সব সাধু বাবারা মাদুকুরি যাবেন তো, একটু সংক্ষেপেই শ্রবণ করবো এটা। আপনারা হয়তো বলবেন হয়তো বাদ দিয়ে গেলাম, কিন্তু তা বললে হবে না, আবার সময় দেখতে হবে। যাই হোক, এবারে তুমি রোদন করছো কি জন্য আমাকে বলো। আত্মদেব ব্রাহ্মণ তখন বলছেন, কিং ব্রহ্মীরিষে পূর্ব পাপেন সঞ্চিতম। আমি পূর্ব জন্মে বহু পাপ করেছি, সেই শাস্তি আমি পাচ্ছি, এতে অন্যের আর কি দোষ দেব। বলছেন কি দুঃখ? বলছেন যে আমার কোনো সন্তান সন্ততি নেই। তা সেই সাধু বলছেন, আরে রাম 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 রাম, সন্তান সন্ততি নেই এ তো মঙ্গল। সন্তান সন্ততি না থাকলেই ভগবানের ভজন সাধন করতে সুবিধা। বলছেন দূর মশাই, আপনি হচ্ছেন সন্ন্যাসী মানুষ, আপনি তো অমন বলবেনই। সাধু বললেন, না না, দেখো শ্রীমদ্ ভাগবতের চিত্রকেতু মহারাজ নিজের পুত্র প্রাপ্ত হয়ে অন্তিম সময়ে দুঃখিত হয়ে তিনি শঙ্কর্ষণ ভগবানের তপস্যা করেছিলেন। সেই পরম ধার্মিক অঙ্গ মহারাজ তিনি পুত্র প্রাপ্ত হওয়ার জন্য যজ্ঞ করে এক পুত্র প্রাপ্ত হলেন, মহাফল মহা একেবারে দস্যু সম্পন্ন সেই বেনকে প্রাপ্ত হয়েছিলেন, যার কবলে পড়ে তিনি এই শশাগড়া পৃথিবী ছেড়ে তিনি অরণ্যবাসী হয়ে ভজন করতে লেগেছিলেন। পুত্র পুত্র চেও না, তুমি ভজন করো, তুমি হরিভজন করো, এটাই ঠিক। বলছেন না না, ওই সমস্ত আমি চাই না। আর বলছেন ঠিক আছে, তুমি একটু আমার কাছে এসো তো। এবার ব্রাহ্মণ কাছে গিয়েছে, গিয়ে অনেকে যেমন হস্তরেখা দেখে নির্ণয় করে কে কেমন ব্যক্তি, কে কেমন কর্ম করে এসেছে, কি হবে। আবার কেউ কেউ করেন কি, পায়ের নিচে যে রেখা আছে ঊর্ধ্ব রেখাদি বা চিহ্নাদি দেখে নির্ণয় করতে পারেন। হস্তে পদে কি হয়, একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা আছে, যারা যেই ভাষা অবগত হন তারা ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন। তা আমাদের কপালেও একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা লেখা আছে, এই যে দাগ দাগ মতো আছে, কখনো এমন কখনো এমন। তা এগুলো কি হচ্ছে, এটাও একটা ভাষা লেখা আছে কপালে। তা ঋষি বলছে যে আমার কাছে এসো তো ব্রাহ্মণ। ঋষি তার কপল দেশ দর্শন করে কি বলছেন, তিনি বলছেন যে সপ্ত জন্মা বোধি তব পুত্র নৈবচা নৈবচা। হে ব্রাহ্মণ, তুমি তো এই জন্মে পুত্র প্রাপ্ত হওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠেছো, কিন্তু তোমার কপালে লেখা আছে কি যে তোমার 7 জন্ম পর্যন্ত কোনো সন্তান সন্ততি হবে না। এইবার তো ব্রাহ্মণের অবস্থা তো একেবারে সেই মণিহারা সর্পের মতো হলো। সে গিয়ে কি করলো, বড় বৃক্ষেও ছিল গাছ, সেই গাছে গিয়ে কপাল এমন ভাবে সংঘাত করলো, তাতে কি হলো, আপনি একটু পরে করুন না, ডিস্টার্ব হচ্ছে। এসবগুলো করলে আপনারা আগের থেকে করে রাখবেন, নইলে পাঠের সময় কিছু করবেন। এবারে কপাল দেশ এমন ভাবে আঘাত করলো যে সেখান থেকে দর দর বেগে রুধির বয়ে চলে আসছে। আর বলছেন, হে ব্রাহ্মণ, হে ঋষে, আমি তো এই জন্মে এক জন্মের জন্য এত দুঃখিত হয়েছিলাম, আর তুমি আমাকে 7 জন্মের আরো সন্তাপ একসঙ্গে জ্বালিয়ে দিলে। আমি এমন ভাবে দুঃখিত হয়েছি যে আমি তোমার সম্মুখে প্রাণ ত্যাগ করব, আর আমি ব্রাহ্মণ, ব্রহ্মহত্যার পাপ তোমাতে গিয়ে লাগবে। এবারে তো ঋষি বললেন, আরে না লেনা না দেনা, আমি তো পড়লাম বিপদে। আমি যাচ্ছিলাম, মনে করলাম ঈশ্বর প্রাপ্ত করার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য কিছু জিজ্ঞাসা করবে, এ তো উল্টো, সে বলে আমাকে পুত্র দাও। এখন আবার সে আমাকে ব্রহ্মহত্যার পাপে পাপী করতে চায়, ব্রহ্মহত্যা যে পাপ তা আমাকে প্রদান করতে চায়। আর সেই ব্রাহ্মণ আবার বলছে, এই আমি মরলাম বলে আবার যখন কপাল সংঘাত করতে যাচ্ছে বৃক্ষের সঙ্গে, সেই ঋষি গিয়ে তাকে ধরলেন, বলছেন দেখো এমন করতে নেই। বলছে না না, আমি কিছু জানি না, আমি এই মরলাম। এবারে ঋষি তো বিপদে পড়েছে,
বলছেন ভাই তোমার কপালেই যখন নেই আমি কোথার থেকে তোমার পুত্র এনে দেবো বলো তো? বলছেন না না, সাধুরা ইচ্ছা করলে সব পারে, আপনি যেখান থেকে পারেন আমার মানে একটি পুত্র আপনি প্রদান করুন। বলছেন আরে আমি কোথায় পাবো? তখন ওই ব্রাহ্মণ তিনি বলছেন যে হে ঋষে, আপনি জেনে রাখুন আমিও একজন মানে বক্তা পাঠক, আমিও বড় বড় উপাখ্যান জানি। একজন ব্রাহ্মণীর সন্তান ছিল না, ভগবান নারায়ণ বলেছিলেন তার 7 জন্ম পর্যন্ত কোনো পুত্রাদি হবে না, কিন্তু সাধুর কৃপায় সে প্রাপ্ত হয়েছিল। বিধির বিধানকে খণ্ডন করেও সেই সাধুর কৃপায় তিনি পুত্র প্রাপ্ত হয়েছিলেন। আমরা সংক্ষেপে শুনবো, সে আবার বিশাল বর্ণনা। অতএব সাধুরা ইচ্ছা করলে সব পারে, আপনি দেবেন কিনা বলুন, নলে আমি এই মরলাম। সাধু বললেন আমি তো ভারী বিপদে পড়লাম, এ কি বিপদে পড়লাম আমি। এবারে বললেন ঠিক আছে। এবারে তিনি যোগ অবলম্বন করে একটি আম্রফল মানে আম একটি হাতে দিয়ে বললেন তোমার স্ত্রীকে এটা খাইয়ে দেবে, দেখবে অতি সর্বাঙ্গ সুন্দর ধার্মিক এক পুত্র প্রাপ্ত হবে। এবারে ব্রাহ্মণের তো আনন্দের আর শেষ নেই। তিনি বলছেন নিয়ম, বলছেন নিয়ম হচ্ছে 1 বছর সত্য কথা বলতে হবে, লোকের নিন্দা চর্চা করলে হবে না, আর মানে এই আমটা ধারণ করে যে সমস্ত ধার্মিক ক্রিয়াকলাপ আদি আছে, যেমন শ্রীমদ্ ভাগবত, রামায়ণ ইত্যাদি উপনিষদ আদি বেদ আদি শ্রবণ করতে হবে। তো মহিলাদের আবার বেদে ইত্যাদিতে যেগুলো অধিকার নেই সেগুলো বাদ দিয়ে যেগুলো করণীয় সেই ধার্মিক কার্যগুলো 1 বছর করতে হবে, সত্য কথা আদি বলতে হবে। কিন্তু এই ধুন্দুলি সে তো হেত বিপরীত। সে বলল ঠিক আছে কোনো চিন্তা নেই। এবারে সাধুকে তো একেবারে মানে নিজের উত্তরিয়া বসনটা খুলে মানে বেশ খানিকক্ষণ তো গড়াগড়ি দিলেন চরণে, বলছেন যে হে ঋষে আপনি আমাকে কৃপা করেছেন, আপনি এখন আদেশ করুন, আমি এখন চলি। বলছেন ঠিক আছে চলো। এবারে তো দেখতে দেখতে ব্রাহ্মণ আনন্দ করে মানে ধুন্দুলিকে ইতিবৃত্ত মানে এই ঘটনা সম্পূর্ণ শ্রবণ করিয়ে বললেন দেবী এই আমটা তুমি এখনই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে তুমি মানে সেবা করো, তাহলে তোমার এই হবে। এবারে সে তো হাটকুড়ি, আমরা একটু সাধারণ ভাষায় বললে একটু আনন্দটা বেশি লাগবে, এখানে তো বাইরের লোক নেই, বেশি দার্শনিক শব্দের প্রয়োজন মনে করছি না। এবারে সে তো হাটকুড়ি, সে মনে করছে কি জানি এই আম খেলে পেটের মধ্যে বাচ্চা হবে, তারপরে সেই বাচ্চা মাঝে মধ্যে নড়বে, অত পেট ব্যথা করবে না কি হবে ঠিক নেই। তার এক সখী ছিল, তার সামনে গিয়ে বলছেন যে সখী তুই তো সন্ততি প্রসব করেছিস এবং অনেকগুলো সন্তানের মা, তা তুমি বলো এই আম এইভাবে আমি প্রাপ্ত হয়েছি। আরে সাধু দিয়েছে, এখন ভূত হবে না প্রেত হবে কোনো ঠিক নেই, যারা সাধু বিদ্বেষী তাদের ভাবটা তো এমন থাকে, অতএব কি হবে কোনো ঠিক আছে? বলছেন দেখো, তার সখী বলছে তার সামনে যে সাধুদের সম্পর্কে এইরকম ধারণা করতে নেই। সাধুরা এই যে তোমরা যেমন নিঃসন্তান, সেই সাধু কৃপা করে তোমাকে এই ফলটা দিয়েছেন, এই প্রকার কুতর্ক সংযোগ করা উচিত নয়, এটা বড় অন্যায় কথা। তা বলছেন আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম, এখন তুমি বলো এই আম খেলে আমার উদর বৃদ্ধি হবে? বলছেন তা হবে। বলছেন আমি খেতে কম পারবো, একবারে বেশি খেতে পারবো না। বলছেন তোমার একবারে খাওয়ার কি দরকার, বারবার খাবে। বলছেন আচ্ছা সে না হয় হলো, এখন ধীরে ধীরে ওই বাচ্চা যখন পেটের মধ্যে বড় হবে আমি তো নড়তে চড়তে পারবো না, আমার কাজকর্ম কে করবে? বলছেন আরে এইটাই তো সুযোগ, এই সুযোগে তোমার ননদকে ডেকে এনে গৃহের কাজকর্ম করিয়ে নেবে, বলবে আমি গর্ভবতী। বলছেন আরে আমার ননদ ও 1 নম্বরের চোর, আমার যত অলংকার আছে না সব নিয়ে কেটে পড়বে। বলছেন আচ্ছা ঠিক আছে কাজের লোক 2টো রেখে দিলে হলো, তোমাদের পয়সা কড়ি কম নেই। বলছেন আচ্ছা ঠিক আছে সে না হয় হলো। এখন মনে করো ঘরে আগুন লেগে গেল, তখন আমি তো এই গর্ভিণী, আমি কি করে পালাবো? আমি তো পালাতে পারবো না, আমি তো ওই আগুনে পুড়ে মরবো। তা বলছেন আরে এইরকম অশুভ চিন্তা কেন করছিস রে, সখী সখী তো তুই করে বলছি, এমন অশুভ চিন্তা করতে নেই। তা বলছেন আচ্ছা ঠিক আছে অশুভ চিন্তা না হয় না করলাম। এখন মনে করো গ্রামে ডাকাত পড়েছে, তোমরা তো যে যার মতো ছুটে পালিয়ে যাবে, তোমাদের পেটে তো বাচ্চা কিছু নেই, আর আমি তো ছুটতেও পারবো না, নড়তেও পারবো না, আর ডাকাতে এসে উত্তম মধ্যম প্রহারটা আমাকেই করবে। তা বলছেন ভাই তুমি তো একেবারে যত সব অশুভ কথাগুলো বলছো। বলছেন আচ্ছা সব কিছু আমি সহ্য করলাম, না খেয়ে থাকলাম, 2টো লোক রাখলাম, না হয় সবসময় শুয়েই থাকলাম, বারবার 2টো মুড়ি চানাচুর খেয়ে থাকলাম, সেও আমি মেনে নিলাম। কিন্তু মনে করো আমি শুনেছি যে ওই ভাগবত পাঠ করে না, ওই সমস্ত পণ্ডিতেরা পাঠ করতে করতে বলেন সুখদেব গোস্বামী তিনি নাকি মাতৃগর্ভে 12 বছর, আবার কেউ বলেন যে 16 বছর নাকি মাতৃগর্ভে ছিলেন। ওই 12 বছর 16 বছর ধরে ওই বাচ্চা ওই সাধুর দেওয়া ফল বলে কথা যদি 12-14
বছর আমার পেটের মধ্যে থাকে, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কোন দিক দিয়ে ফেটে বেরোবে সে তো আমি কিছু বুঝতে পারছি না, আমি এই ফল খাবো না। এবারে তার সখী বলছে, ভাই, তার সখী তাকে বলছে, বলে ভাই তোর কাছে হাত জোড় করি। অনেক সময় দেখবেন মেয়েরা কথা বলতে বলতে ভাই বলেও বলে। বলছেন ভাই তোর কাছে হাত জোড় করি, তুই যা পারিস কর, আমি ওই সমস্ত চক্রে নেই। এবার সে ভারী চিন্তাযুক্ত হয়েছে, আর ব্রাহ্মণ তো ফলটা দিয়ে নিজের কর্মের দিকে চলে গেছে। এবারে তার ভগিনী ছিল, তার বা অনেকগুলো সন্তান সন্ততি আছে, বিবাহিতা, তিনি এসেছেন। তার নাম সুন্দুলি, তার এর নাম হচ্ছে ধুন্দুলি আর তার নাম সুন্দুলি। সে এসে তার সমস্ত ঘটনা বলল, রোদন করছে, নিজের ভগিনীর সামনে রোদন করছে। সে বলছে দেখো তুমি এখন না পেটে কাপড় চোপড় বেঁধে বেশ পেটটা ফুলিয়ে চলো, যাতে লোকে মনে করবে তুমি গর্ভবতী। আর লোকে যখন মনে করবে তুমি গর্ভবতী, আর আমি এখন সম্প্রতি গর্ভবতী আছি, আমি সন্তান প্রসব করলে গোপনে তোমাকে দিয়ে যাব, তার পরিবর্তে তোমাদের অর্থকড়ির কোনো অভাব নেই, আমার পতিকে কিছু অর্থ দিয়ে দেবে, আমার তো আরো কয়েকটি সন্তান আছে। বলছেন ঠিক আছে, তুমি আমার আসল ভগিনী। যখন শয়তানের সঙ্গে শয়তান মেলে না, ওদের খুব আনন্দ হয়, বলে হ্যাঁ আমরা দুজনই বড় সাধু, আর সব তো অসাধু। এবারে দুই শয়তান ভগিনী মিলে এই যুক্তি করলো, এবং কি করলো, এবং কুতর্ক যোগেন তৎফলম নৈব ভক্ষিতম, কুতর্ক সংযোজনা করে সেই ফল ভক্ষণ করলো না। আর কি করলো, তার ভগিনী বলছে দেখো তোমার তো গৃহে যে সমস্ত বৃক্ষাদি আছে তারা ফল পুষ্পাদি কিছু প্রদান করে না, তোমার গৃহে যে গাবি আছে সেও বন্ধা তোমার মতন, অতএব পরীক্ষার্থে এই সন্ন্যাসী কর্তৃক প্রদত্ত যে আম্র ফল, সেই আম্র ফলটি তুমি গাবিকে খাইয়ে দাও। তাই করল। এবারে যথাসময়ে তার ভগিনী একটি সন্তান প্রসব করলো, গোপনে এনে তাকে দিল। এবারে সে পেটের কাপড় চোপড় খুলে মানে বলল যে আমি এই সন্তান প্রসব করেছি। আনন্দের আর শেষ নেই, সকলে ভীষণভাবে আনন্দিত হলেন। আনন্দিত হয়ে এবারে ব্রাহ্মণ, তিনি সৎ ব্যক্তি, সরল ব্যক্তি, তিনি জাত সংস্কার আদি করালেন। নামকরণ করাতে যখন যাচ্ছেন, তখন ওই ধুন্দুলি বলছে দেখো 10 মাস 10 দিন, মিথ্যা কথা, 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছি, অতএব নামটা আমার নাম অনুসারেই হবে। বলছেন দেবী তোমার ইচ্ছা অনুসারেই তুমি নাম রাখো, আমার কোনো আপত্তি নেই। বলছেন আমার নাম ধুন্দুলি আর আমার পুত্রের নাম ধুন্দুকারী। বলছেন ঠিক আছে, ধুন্দুকারী হোক। এবারে 3 মাস পরে দেখতে দেখতে সেই সন্ন্যাসী প্রদত্ত আম্রফলের প্রভাবে কি হলো, যে সেই গাভী সর্ব অবয়ব সুন্দর, এক মানে বিশিষ্ট মনুষ্যাকৃতি মানে বালকের জন্ম দিল। সমস্ত শরীরটা একেবারে সূর্যের মতো জাজল্যমান, জ্যোতি সম্পন্ন, তেজ সম্পন্ন। সেই বালক যখন জন্ম নিল, তার সমস্ত শরীর মানুষের, কিন্তু কর্ণ দুটো তার গরুর মতো হলো। এই কারণে ব্রাহ্মণ তার জাত সংস্কার আদি করিয়ে তার নাম রাখলো গোকর্ণ। বল মহাত্মা গোকর্ণ কি জয়। এবারে মহাত্মা গোকর্ণের জন্ম হলো। এই খবর শুনে দেশ দেশান্তর হতে মানে সকলে বলছেন আগে তো ব্রাহ্মণেরই পুত্র হতো না, এখন ব্রাহ্মণের গাভী সে পর্যন্ত মনুষ্য মানে শরীর বিশিষ্ট বালকের জন্ম দিচ্ছে। সকলে অলৌকিক দৃশ্য দেখে সকলে চর্চা করতে করতে যে যার স্থানে প্রস্থান করলেন। 2 বালক ধীরে ধীরে বড় হওয়া আরম্ভ করলো, কিন্তু হেত বিপরীত হতে চলল। এই গোকর্ণ তিনি পরম ধার্মিক হয়ে উঠলেন, বিদ্যা অধ্যয়নরত থাকলেন, সমস্ত গুরুজনদের হৃদয়কে আকর্ষিত করে নিয়েছিলেন, সকলের কৃপা ভাজন হয়েছিলেন। আর এই দুষ্ট সেই ছোটবেলা থেকেই কি করে, ছাগলের বাচ্চা, কাকের বাচ্চা, ফড়িংয়ের বাচ্চা যা কিছু পেল মানে সেগুলো নিয়ে ওই কূপের ভিতরে নদীর মধ্যে নিক্ষেপ করে। যদি বাছুর পেয়েছে, নবজাত ছোট ছোট বাছুর, সেগুলো জলে ফেলে দিলে তো মারা যাবে, সে সমস্ত কুকর্মও করে, এই সমস্ত করে বেড়ায়। বিদ্যা তো কিছুই করে না, বিদ্যা অধ্যয়ন আদি কিছুই করে না। এবারে তারা যখন যৌবনে পদার্পণ করলো, মহাজ্ঞানী মহাপ্রতাপশালী পণ্ডিত হয়ে উঠলেন গোকর্ণ মহোদয়। আর এ তো মানে সর্বদা বোধহয় 24 ঘন্টার মধ্যে বোধহয় 17 ঘন্টা বেশ্যালয়েই থাকে, এবং এইভাবে নিজের পৈতৃক সম্পত্তি সমস্ত কিছু বিনষ্ট করে ফেললো। একবার সে কি করলো, মানে যখন দেখে আর ধন সম্পত্তি নেই, তখন সে কি করলো, তখন সে নিজের, আগেরকার দিনে তো এই আমাদের মতো এই স্টিল বা এই অ্যালুমিনিয়ামের বর্তন ছিল না, তখন সব তামা, কাঁসা, পিতলের বর্তন, সেই সমস্ত বর্তন বেশ্যালয় পর্যন্ত নিয়ে গেল। সেই বেশ্যাদের কাছে গেলে সেখানে তো অর্থকড়ি প্রদান করতে হয়,
এবারে এই সমস্ত দেখে সেই আত্মদেব সে পুত্র প্রাপ্ত হওয়ার জন্য বনে গিয়ে রোদন করছিল প্রাণ ত্যাগ করবে বলে, এখন সে পুত্র প্রাপ্ত হয়ে পুত্রের অত্যাচারে অত্যাচারিত হয়ে সে প্রাণ ত্যাগ করবে বলে সংকল্প নিয়েছে। দেখুন তাহলে পুত্র হওয়ার থেকে না হয় যে ভালো, সেটাই শাস্ত্রে প্রতিপাদন করেছে। তিনি তখন কি করছেন, তিনি দুঃখিত হয়ে সেই ব্রাহ্মণ বলছেন, কতিষ্ঠামি কগচ্ছামি কমে দুঃখং ব্যাপহয়ে, এখন আমি কোথায় যাব, কোথায় থাকব, আমি তো এখন ভীষণ ভাবে দুঃখিত। তখন গোকর্ণের কাছে গিয়ে বলছেন যে হে গোকর্ণ, তুমি তো আমার পুত্র, তুমি পরম জ্ঞানী, সকলে তোমাকে মানে, তা তুমি বলো আমার কি করণীয়, আমি তোমার শরণাপন্ন, তুমি বলে দাও আমাকে কি করা উচিত, আমি এই দুষ্টের সংসর্গে থাকতে চাই না। গোকর্ণ কি বলছেন দেখুন, কত দামি কথা বলছেন। অসার খলু সংসার দুঃখরূপী বিমাহক, হে পিত, এই যে সংসার এটাকে অসারক খলু বলা হয়েছে, এর মধ্যে সার কিছু নেই, এই জন্য শাস্ত্রে বলা হয়েছে অসারক খলু সংসার। দুঃখরূপ বিমাহক, এই সংসারটা দুঃখের আকর, সর্বদাই মনুষ্যকে জীবকে দুঃখ প্রদান করতে থাকে, এ বড়ই দুঃখ। আর শ্রীমদ্ ভাগবতে সেই দ্বিতীয় প্রসঙ্গে ঋষি কশ্যপ তিনি বলেছিলেন, কদেহ ভৌতিকনাত্মা কচাত্মা প্রকৃতে পর কশ্যকে পতিপুত্রাদ্যা মোহ এবহি কারণম। হে পিত, সেই ভাগবত শাস্ত্রে বলেছে যে মোহই একমাত্র সংসার বন্ধনের কারণ। এই দুটি, এই মনই হচ্ছে সংসার বন্ধনের কারণ, আর এই মনই হচ্ছে সংসার থেকে উদ্ধার হবার কারণ। যারা এই মনকে সংসারে লিপ্ত করেছেন, সর্বদা নারী চিন্তনে ব্যয়িত করছেন, তারা সংসারে জড়িয়ে যান। আর যারা এই কি করেন, সাধু সঙ্গে থাকেন, হরিকথা শ্রবণ করেন, গুরুদেবের সান্নিধ্যত্ব লাভ করেন, তারা এই হরিকথা শুনতে শুনতে, প্রভুর কথা শুনতে শুনতে তারা এই দূরত্বয়া ভগবানের মায়াকে অতিক্রম করে তারা ভগবত ধাম প্রাপ্ত হন। এটাই হচ্ছে মানে জীবের মানে মোহের কারণ দুটি, মনের দ্বারাই সংসার বন্ধন, আবার মনের দ্বারাই ভগবানকে প্রাপ্ত। কদেহ ভৌতিকনাত্মা কচাত্মা প্রকৃতে পর কশ্যকে পতিপুত্রাদ্যা মোহ এবহি কারণম। কে কার পুত্র, কে কার পিতা, কে কার কন্যা, এই সমস্ত সব মায়া, এই সমস্ত ছেড়ে হে পিত, আমার কথা অনুযায়ী আপনি এক কাজ করুন, আপনি মানে সাধুদের সঙ্গে থাকুন, এবং সেখানে নিত্য প্রতি ভগবানের সেই মুখার বিন্দু বলা হয়েছে, ভগবানের বদনমণ্ডল বলা হয়েছে, যে শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধ, তার নিত্য প্রতি আপনি আস্বাদন করুন। এবারে তিনি সমস্ত সংসারকে পরিত্যাগ করে অরণ্যবাসী হয়ে সাধুদের চরণাত্রিত হয়ে তিনি নিত্য প্রতি 10ম স্কন্ধ আস্বাদন করতে করতে ভগবত লোকে গিয়েছিলেন। বল আত্মদেব ব্রাহ্মণ কি জয়। এদিকে তার একদিন তার মাতাকে প্রহার করতে গেল এই দুরাত্মা দুষ্ট সেই ধন্দুকারী। বলছেন আমার পিতার লুক্কায়িত ধান কোথায় আছে বলে দে, তা না হলে একটি জ্বলন্ত কাষ্ঠ নিয়ে বলছেন তোকে আমি পুড়িয়ে মারবো। মাকে বলছেন। এই কলিযুগে এমন পুত্র ঘরে ঘরে দেখা যাবে যারা পিতা মাতাকে পর্যন্ত প্রহার করবে। এবারে তার মাতা ভয়ে একটি কূপ ছিল, কূপের মধ্যে পতিত হয়ে মারা গেল। এবারে সে 5 জন 12 বনিতা মানে বেশ্যাকে এনে সেই গৃহেই থাকতে থাকলো। বেশ্যাদের মানে মনের মানে সন্তুষ্টি করার জন্য, তাদের সন্তুষ্ট করার জন্য চৌর্য ডাকাতি বৃত্তি আরম্ভ করলো। রাজার গৃহে একবার ডাকাতি করলো, বহু স্বর্ণ লঙ্কা নিয়ে আসলো। আর সেই বেশ্যাগণ তারা তো আপন হয় না, তারা চিন্তা করলো আমাদের কাছে অনেক অলঙ্কার আদি হয়েছে, এখন কি করা যাবে। তারা চিন্তা করলো একে মেরে দাও। সেই দুষ্ট দুরাত্মাকে রাত্রে গভীর নিশীথে শীতকালের দিনে মদ্যপান করিয়ে একেবারে মানে বেহস মতো হয়ে রয়েছে। এই 5 জন বড় বড় মানে বিশাল কায় বিশিষ্ট সব 12 বনিতাগণ তাকে রজ্জু দিয়ে বন্ধন করলো। তার গলাতে মানে রজ্জু 2 দিকে দিয়ে 2 জন মিলে টানছে। কিন্তু দুষ্ট লোক না এই জগতে অনেকদিন বেঁচে থাকে, এই দুষ্টদের মৃত্যু সহজে হয় না। যারা দেখবেন ভালো ব্যক্তি রাস্তায় যেতে যেতে মাথায় একটু ঠক্কর লাগলো, মারা গেল, কিন্তু দুষ্ট সহজে মরে না, তার কোনো প্রকারেই মৃত্যু হচ্ছে না। তখন সে জ্বলন্ত অঙ্গার ছিল, শীতকালের দিনে আগুন জ্বলছিল, সেগুলো চিমটি বা সারাশি দিয়ে মানে চেপে চেপে মুখের মধ্যে পুড়ে দিয়ে তাকে ভীষণ ক্লেশ পেয়ে মৃত্যু হলো। ভীষণভাবে যন্ত্রণা পেতে পেতে তার মৃত্যু হলো। সেই 12 বনিতাগণ সেই আঙ্গিনার মধ্যে রাত্রে গর্ত খনন করে তার মধ্যে মৃত সবটি ঢুকিয়ে দিয়ে আবার
গোলেপ মানে প্রলেপ দিয়ে দিল, গোময় করে দিল। সমস্ত অনেকে জিজ্ঞাসা করে তোমাদের নাথ কোথায় গেছে গো? বলছেন বিদেশে গেছে কাজ করতে। মানে সে তো হয়ে গেছে সোহা। এবার 2-4 দিন না থাকলে লোকের সন্দেহ হতে পারে, লোকে মনে করলো হয়তো 5 জন 12 বনিতাকে, 5 জন স্ত্রী আছে, চালাতে গেলে তো ধন সম্পত্তি দরকার, বিদেশে গিয়ে একদিন রাতের অন্ধকারে সমস্ত অলংকার বন্টন করে নিয়ে সেই সমস্ত বেশ্যাগণ নিজের নিজের জায়গায় চলে গেল। তার অসদ্গতি হলো। তীর্থ ভ্রমণরত মহাপণ্ডিত মহাজ্ঞানী গোকর্ণ মহোদয় তিনি মানে লোকান্তরে লোকের মুখ থেকে যখন জানতে পারলেন, গয়াঘাটে পিণ্ড দিলেন। এবারে দেখুন, জননী জন্মভূমিশ্চ গরীয়সী। সাধু যতই বড় সাধু হন, যতই বড় ত্যাগী হন না কেন, হৃদয়ে হাত দিয়ে চিন্তা করে দেখবেন সে নিজের মাকে আর জন্মভূমিকে একেবারে ভুলে যেতে পারে না। তিনি তীর্থ পর্যটন করতে করতে যখন নিজের গ্রামের পাশ থেকে চলেছেন, তখন চিন্তা করছেন আমি সেই গাভী থেকে জাত হয়েছিলাম, সেই ভূমিষ্ঠ মানে সেটাই আমার জন্মভূমি, আমি সেখানে গিয়ে রাত্রি নিবাস করব। তিনি এলেন, এসে সেখানে নিজের সাধুদের যে আসন থাকে আসন বিছিয়ে সেখানে তিনি জপ করছেন। এর মধ্যে কি দেখছেন, সেই যে ধুন্ধুকারী সে তো প্রেতত্ব হয়ে গেছে, প্রেতজনই প্রাপ্ত হয়েছে। তাই সে কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো ভল্লুক, কখনো অজ মানে ছাগল, কখনো বিভিন্ন বিভিন্ন রূপান্তরিত হয়ে তাকে দর্শন দিচ্ছে। গোকর্ণ জিজ্ঞাসা করছে কে তুমি? কোনো শব্দ নেই। এবারে তিনি কমণ্ডলুর জল মন্ত্রপুত করে ওই প্রেতের উদ্দেশ্যে সিঞ্চন করলেন। সিঞ্চন করার সঙ্গে সঙ্গে রোদনধ্বনি পাওয়া গেল। এবারে রোদনধ্বনি শুনে গোকর্ণ মহোদয় বলছেন কে তুমি? বলছেন হে ভ্রাত, কথা বলতে সক্ষম হয়েছেন, সাধু কর্তৃক সিঞ্চিত জল প্রাপ্ত হয়ে তিনি কথা বলছেন। বলছেন আমি হলাম তোমার মানে ভাই, সেই দুষ্ট দুরাত্মা পাপী সেই ধুন্ধুকারী। বলছে সে কি তোমার এই গতি? আমি গয়াঘাটে তোমাকে পিণ্ড প্রদান করেছি শাস্ত্রে বিধি অনুযায়ী। সেখানে পিণ্ড প্রদান করলে যে যত বড়ই পাপী হোক না কেন তার মুক্তি হয়ে যায়, অতএব তোমার এমন কেন হলো তুমি বলো। এবারে যারা সূক্ষ্ম শরীরই, তো এইগুলো ভূত প্রেতজনী এগুলো সব সূক্ষ্ম শরীর, এরা কিন্তু নিজেদের উদ্ধারের উপায় বলে দিতে পারে। বলছেন যে সে কি তুমি এখনো উদ্ধার হওনি? গয়াঘাটে আমি পিণ্ড প্রদান করলাম, তথাপি তোমার এই দুর্দশা কেন, কি ব্যাপার বলো। তখন সেই ধুন্ধুকারী বলছেন গয়া শ্রাদ্ধ শতেনাপি মুক্তির মে ন ভবিষ্যতি। শতবার ওই গয়াঘাটে আমার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করলেও আমি উদ্ধার হব না। হে ভ্রাত, তুমি অন্য কোনো উপায় দেখো, আমি মহাপাপী, এত পাপ করেছি, আমার উদ্ধার হবে না এই গয়াঘাটে পিণ্ড দিয়ে। বললেন ঠিক আছে, তুমি এখান থেকে এখন তোমার গন্তব্যস্থানে প্রস্থান করো, আমাকে চিন্তা করতে দাও যে কি করা যায়। সব প্রাতকাল হলো। গোকর্ণ সমস্ত গ্রামের প্রিয়ভাজন ছিলেন, সমস্ত ব্রাহ্মণগণ তাকে ঘিরে ধরল। সমস্ত বক্তব্য বর্ণন করলেন যে আমার ভ্রাতার উদ্দেশ্যে আমি তো গয়াঘাটে পিণ্ডাদি দিয়েছি, অতএব এখন কি করণীয়? আপনারা জ্যেষ্ঠ, আপনারা আমার পূজনীয়, আপনারা আমার গুরুস্থানীয়, আপনারা কৃপা করে বলুন। সমস্ত ব্রাহ্মণগণ বললেন হে গোকর্ণ, তুমি আমাদের প্রিয়, আমাদের পুত্রের ন্যায়, কিন্তু জ্ঞানে তুমি আমাদের থেকে অনেক প্রবীণ, তোমার মধ্যে জ্ঞান অনেক বেশি, অতএব তুমি চিন্তা করো। আমরাও জানি গয়াঘাটি হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ সাধন, যেখানে পিণ্ড প্রদান করলে সমস্ত পাপী তাপী উদ্ধার হয়ে যায়, এখন তুমি চিন্তা করো। এর মধ্যে এই গোকর্ণ মহোদয় টিকার মধ্যে বর্ণনা করেছেন তিনি সূর্যদেবের উপাসক ছিলেন। তা সূর্যনারায়ণ ভগবান তিনি ধীরে ধীরে নিজের যে জ্যোতি প্রদান করছিলেন তার থেকেই সশরীর ধারণ করে তিনি তার সম্মুখে অবতীর্ণ হলেন। বল সূর্যনারায়ণ ভগবান কি জয়। সূর্যনারায়ণ ভগবান বললেন হে পুত্র গোকর্ণ, শ্রীমদ ভাগবতন মুক্তি সপ্তাহ বাচনাং কুরু, তুমি সপ্তাহ যজ্ঞ করো, তাহলে তোমার ভ্রাতার উদ্ধার হবে। যে নিয়ম করে সপ্তাহ যজ্ঞ করা হয় সেই নিয়মে সপ্তাহ যজ্ঞের আয়োজন করা হলো এবং একটি বংশদণ্ড রেখেছিলেন সপ্ত গ্রন্থি বিশিষ্ট। কারণ এই ভূত প্রেত এরা তো সূক্ষ্ম শরীর, বায়ুরূপী শরীর, তাই ওই বংশদণ্ডের মধ্যে তিনি থেকে নিত্য প্রতি হরিকথা শ্রবণ করতেন। আর যেদিন যেদিন কথার বিরাম দেওয়া হতো সেদিন সর্বসমক্ষে সেই বংশের গাঁটটি ফেটে যেত সর্বসমক্ষে। এইভাবে সপ্তম দিবস যখন হয়ে গেল, দেখতে দেখতে সেই প্রেত, সেই ধুন্ধুকারী প্রেতত্ব প্রাপ্ত হয়েছিল, প্রেতজনী প্রাপ্ত হয়েছিল। সেখানে কি হলো, তিনি সাক্ষাৎ সেখানে বিষ্ণু দূতগণ আসলেন এবং
তাদের সংস্পর্শে সেই প্রেত শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে সেই বৈকুণ্ঠ মানে হরির দূতগণের সঙ্গে ভগবান শ্রীহরির পার্শ্বদগণের সঙ্গে ভগবানের সারূপ্যগতি লাভ করে সেই প্রেত সারূপ্যগতি লাভ করে কি করছেন, তাদের সঙ্গে চলে যাচ্ছেন। বল গোকর্ণ মহোদয় কি জয়, বল শ্রীমদ ভাগবত সপ্তাহ কি জয়। আর যেতে যেতে সেই প্রেত মানে ভগবানের সারূপ্যগতি ধারণ করে সে তার ভ্রাতাকে ধন্যবাদ দিতে দিতে বলছেন যে হে ভ্রাত, তুমি আমার প্রকৃত ভাই, তোমার জন্য আমি উদ্ধার হলাম। আর কি বলছেন, ধন্যা ভাগবতী বার্তা প্রেতপীড়া বিনাশিনী। এই ভাগবত কথা এমনই যে প্রেত জনি প্রাপ্ত হয়ে যে যাতনা, সে যাতনা বড় ভয়ঙ্কর। তাই সেই যাতনার থেকে আজ আমি মুক্ত হয়ে ভগবত লোকে গমন করতে চলেছি। সেই সমস্ত হরির দূতগণকে দেখে গোকর্ণ মহোদয় তিনি কি বলছেন, অত্রৈব বহবসন্তি শ্রুতার মম নির্মলা আনিতানি বিমানানি ন তেষাং যুগপৎ কুতঃ। হে দূতগণ, আনিতানি বিমানানি ন যুগপৎ কুতঃ। যদি আপনারা বিমানই নিয়ে আসলেন তাহলে একজনের জন্য কেন নিয়ে আসলেন? অত্রৈব বহবসন্তি মানে এখানে অনেক শ্রোতা রয়েছেন, সকলের জন্য পৃথক পৃথক রূপে কেন বিমান আনলেন না? এবারে সেই হরির দূতগণ কি বলছেন দেখুন, হরিদাসগণ বলছেন, শ্রবণস্য বিভেদেন ফলভেদত্র সংস্থিতা। বলছেন শ্রবণের তারতম্যের কারণে। এখানে আরো শ্রোতারা রয়েছেন, তারা ধার্মিক, তারা ব্রাহ্মণ, তারা যজ্ঞকারী, তারা বেদজ্ঞ, কিন্তু তারা যে শ্রবণ করতে এসেছেন তাদের মন কারো বাড়ির দিকে, কারো যাওয়ার সময় দোকান থেকে কিছু নিয়ে যাবে, কারো মন কোনো দিকে লিপ্ত ছিল। তারা পূর্ণরূপে শ্রবণস্য বিভেদেন, সেই শ্রবণের তারতম্যের কারণে তারা পূর্ণরূপে ভাগবত শ্রবণ করতে পারেন। এই কথা যখন আকাশ মার্গ থেকে সেই দূতগণ বলছেন, সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণগণ তারা উৎসাহান্বিত হয়ে বলছেন, না না আমরা তাহলে ভালো করে শ্রবণ করব, সেজন্য আমাদের কি করতে হবে? তখন সেই হরিদাসগণ আবার বলছেন, শ্রাবণ মাসি গোকর্ণ কথা সুচে তথা পুনঃ। হে গোকর্ণ, এই শ্রাবণ মাসে তুমি এই মানে পুত যে ভগবানের কথা, এই ভাগবতী সপ্তাহ, এই ভাগবত সপ্তাহ তা তুমি করো। তাহলে সকলে যদি মন দিয়ে শোনে আমরা প্রত্যেকের জন্য বিমান নিয়ে আসবো। এবারে সমস্ত মানে সেই তুঙ্গভদ্রা তীরস্থিত যে নগর ছিল, সেই নগরের সকলে নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে আড়ম্বনের সঙ্গে, অনেক আনন্দের সঙ্গে, অনেক উদ্যোগের সঙ্গে এই ভাগবত সপ্তাহের আয়োজন করলেন। এবারে দেখতে দেখতে সেখানে সপ্তাহ শেষ হলে যেমন আমরা আকাশে দেখতে পাই না শীতকালে, যেমন হংস শ্রেণী একেবারে সারিবদ্ধভাবে চলেছে, দেখতে কত সুন্দর দেখা যায়। দেখতে দেখতে সেখানে ভগবানের সমস্ত দূতগণকে সঙ্গে নিয়ে পৃথক পৃথক রথ আনয়ন করে ভগবান বৈকুণ্ঠাধীশ তিনি সাক্ষাতে এলেন। বল বৈকুণ্ঠাধীশ ভগবান কি জয়। আর কি হলো, সেই সমস্ত মানে শ্রোতাগণকে বিষ্ণু পার্শ্বদগণরা গিয়ে কি করছেন, আলিঙ্গন প্রদান করার সঙ্গে সঙ্গে তারা ভগবানের সারূপ্যগতি প্রাপ্য হয়ে সেই সমস্ত হরিদাসগণ তাদেরকে আদর আপ্যায়ন সহকারে ভক্তি সহকারে বলছেন, আসুন আসুন আপনারা ধন্য, বলে সেই রথে করে তুলে নিয়ে সকলে মানে আকাশ মার্গে অপেক্ষা করছেন। আর ভগবান শ্রী নারায়ণ, ভগবান শ্রী বিষ্ণু তিনি কি করছেন, সেই পরম ভক্ত গোকর্ণ মহোদয়কে তিনি মানে অনেক সুন্দরভাবে তারই বরঞ্চ ভগবান ভক্তকে স্তুতি করে বলছেন, হে গোকর্ণ, আজ তোমার জন্য আমার এই সমস্ত ভক্তগণ তারা আমার লোকে গমনরত, মানে যাওয়ার জন্য তৈরি একদম, এ তো তোমার কৃপা, এসো এসো। প্রভু গিয়ে কি করলেন, সেই গোকর্ণকে আলিঙ্গন প্রদান করলেন, তিনিও ভগবানের সারূপ্যগতি প্রাপ্ত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। টিকাকারগণ বলছেন, তাহলে সেই ভগবান সহ পার্শ্বদগণ যখন সেই সমস্ত শ্রোতাদের বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছিলেন, সেই দৃশ্যটা কেমন ছিল? সেই দৃশ্যটা কেমন ছিল? অযোধ্যাবাসীন পূর্বং যথা রামেন সঙ্গতা তথা কৃষ্ণেন তেনিতা গোলকম যোগী দুর্লভম। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র কি করেছিলেন? অপূর্ব মানে সেই যে লীলা, সেই যে প্রভু লীলা সম্বরণ করে কেমন ভাবে যাচ্ছিলেন। সরজু নদীতে যে মানব শরীর ছিল সেখানে ডুব মারার সঙ্গে সঙ্গে যে যেমন পূর্বের রূপে এসেছিলেন, সেই শরীর প্রাপ্ত হয়ে তারা অযোধ্যার দিকে গমন করেছিলেন ভগবান রামচন্দ্রের সঙ্গে ত্রেতা যুগে। আর কেমন
আর কেমন বলছেন, তথা কৃষ্ণেন তনিতা, সেই প্রকার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন স্বধামে গিয়েছিলেন তার ভক্তদের যেমন ভাবে সেই নিজ ধামে নিয়ে গিয়েছিলেন, ঠিক তদনুরূপ এখানেও সেই তুঙ্গভদ্রার তীরবাসী সমস্ত ব্রাহ্মণগণ সহ সেই বক্তা, সেই পরম শ্রেষ্ঠ পরম ধার্মিক সেই গোকর্ণ মহোদয়, তিনিও তাদের সঙ্গে সেই ভগবানের ধামে চলে গিয়েছিলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এইভাবে ভাগবত শ্রবণের মহিমা বর্ণন করলেন। তারপরে দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, একটি প্রশ্ন 5 মিনিটার, তারপরে আপনাদের ছুটি। একটি প্রশ্ন করলেন যে প্রভু, হে পূর্বজগণ, আমি বাস্তবিকই নিজেকে আজ এত ধন্য মনে করছি, আপনাদের মতো সাধুর সঙ্গ পেয়ে আমার হৃদয়টা একেবারে স্বচ্ছ এবং এতভাবে আনন্দিত হচ্ছে যে আমি ভাষায় বর্ণন করতে পারবো না। প্রভু, আমার মনে আর কোনো প্রকার ভাগবত প্রসঙ্গে কোনো কথাই নেই, আমি সমস্ত সংশয় থেকে মুক্ত হয়েছি। তা প্রভু, এই সপ্তাহ করার কোনো বিধান আছে? বলছেন হ্যাঁ, বিধান আছে। এই সপ্তাহ করতে গেলে কি করতে হবে? যিনি বক্তা, যিনি শ্রোতা, সকলের জন্য একই নিয়ম। যে বক্তার জন্য নিয়ম, শ্রোতাদের জন্য কোনো নিয়ম নেই তা নয়, সকলের জন্য একই নিয়ম। যিনি এই যজ্ঞ করবেন তাকে কি করতে হবে? তাকে সর্বপ্রথম সর্বত্র চিঠি প্রেরণ করতে হবে। চিঠি এখনকার দিনে অত চিঠি আর কেউ লিখতে পারেন না, তাই এই যে প্রেসের কার্যাদি, যা পোস্টার আদি ইত্যাদি করে ভাগবতের প্রচার প্রসার করতে বলেছেন। আর তারপরে যিনি উপযুক্ত বক্তা, নিষ্কিঞ্চন, নিরভিমানী, এমবিদ ব্যক্তিকে, যিনি বাকপটুতা যার মধ্যে বিদ্যমান, এমবিদ শাস্ত্রজ্ঞ বিদ্বানকে ব্যাস মঞ্চে আসীন করতে হবে। এবং সেই ব্যাস মঞ্চটি হবে যত রাজসিক থেকে রাজসিক হতে পারে, এবং তার চতুর্দিকে কদলী বৃক্ষ আদি, পতাকা আদি ইত্যাদি ইত্যাদি সমস্ত বর্ণন দেওয়া হয়েছে। এ তো শ্রীধাম বৃন্দাবন, আপনারা আমার থেকে সকলেই জ্ঞানী, অতএব এখানে বিস্তার করে বলার আর কিছু নেই। অতএব সেই আড়ম্বনের সঙ্গে খুব উদ্যমের সঙ্গে এই যজ্ঞ সুসম্পন্ন করতে হয়, ব্রহ্মচর্য অবলম্বন করতে হয়, এবং মাটিতে শয়ন, প্রয়োজন হলে অনাহারি থেকে, তা যদি সম্ভব না হয় তাহলে কিছু প্রসাদ পেয়ে, আর তাতেও যদি অল্প প্রসাদেও যদি না হয়, তার যদি ভালোভাবে প্রসাদ পেয়ে যদি হরিকথা শ্রবণে কোনো বাধা বিঘ্ন না আসে, তাহলে সে যথাযথ রূপে প্রসাদ বারংবার পেতে পারে, যাতে বারবার না উঠতে হয়। যেমন আহার সংযম কেন বলা হয়েছে? হয়তো পাঠ শুনতে শুনতে শৌচাদি বা লঘু সংখ্যা আদিতে যেতে ইচ্ছা হলে তখন কি হবে? পাঠের বিঘ্নের সৃষ্টি হবে, হরিকথা শুনতে তার বিঘ্নই হলো। অতএব সেই জন্য আহার করণের কথা বলেছে। আহারের যে নিয়ম, সেটা নিজের সুবিধা অনুযায়ী, নিজের শরীর অনুপাতে হবে। আর এর যে খরচ, তা বলছেন যে কন্যা সম্প্রদান করতে যত খরচ নেই, তার থেকে অনেক অনেক গুণে খরচ বেশি এই সপ্তাহ যজ্ঞের। এবং এই সপ্তাহ যজ্ঞের হয়তো পাঠক কিছু নেবেন না, কিন্তু তার নিয়ম হচ্ছে, যেমন যজ্ঞ ভগবান আর দক্ষিণা একই সঙ্গে উৎপন্ন হয়েছিলেন। যেখানে যজ্ঞ হবে সেখানে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হয়, তা নয় সেই যজ্ঞকে সুসফল মানা যায় না। যে আমরা এই যজ্ঞ এবং দক্ষিণা যা নবম স্কন্ধ আদিতে আমরা শ্রবণ করব, তা সে সমস্ত প্রসঙ্গ জানলে আমরা বুঝতে পারবো যে কি কি করণীয়। আর এইভাবে তিনি ভাগবতের সম্পূর্ণ কথা বর্ণন করলেন। যারা দূর দেশ থেকে আগত, তাদের প্রসাদের সুন্দর ব্যবস্থা রাখতে হবে, তাদের থাকার ব্যবস্থা রাখতে হবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যে মুখ্য যজমান তার প্রতি বিশেষ ধ্যান রাখতে হবে। তাই এই ভাগবত কথা কলিযুগের 30 বছরের কিছুদিন হয়ে গেলে, ভাদ্র মাসে নবমীতে সুখ পরীক্ষিত সংবাদ, যেটা সুখদেব গোস্বামী পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন, কলিযুগের মাত্র 30 বছর গেলে, বেশি দিন আগের কথা না, এই অল্প দিন আগের কথা। আর এই কলিযুগে 200 বছর পেরিয়ে গেলে আষাঢ় শুক্লে গোকর্ণ এবং ধুন্ধুকারীকে এই পাঠ শুনিয়েছিলেন এবং তিনি উদ্ধার হয়েছিলেন। তার অল্প কিছুদিন পরেই শ্রাবণ মাসে সেই সমস্ত ব্রাহ্মণগণ গিয়েছিলেন, যা আমরা এই এখনই শ্রবণ করলাম। কলিযুগের 300 বছর অতিক্রম হলে কার্তিক মাসের শুক্লা নবমীতে সনক আদি দেবর্ষি নারদকে শ্রবণ করান। তারপর এই ভাগবতের নিয়মাবলী তিনি আবার পূর্ণরূপে বর্ণন করলেন। আমরা সংক্ষেপ আকারে
মানে খুব বিস্তারিত বলা যাবে না, কিন্তু আমরা যে শ্রবণ করছি এই সপ্তাহের আকারে, সপ্তাহে 4 ঘন্টা বলতাম, এখানে আমরা 2 ঘন্টাই বলবো। এইভাবে নিত্য প্রতি আমাদের পাঠের যে দ্রুততা, এই মুখের যে দ্রুততা, এটা কিন্তু রাখতে হবে, তা না হলে উপায় নেই। যদি খুব ভালো করে ভাষা বিন্যাস করে বলতে যাই তাহলে আমাদের পাঠ পিছিয়ে থাকবে। আমরা নিত্য প্রতি মানে এই 12টি অধ্যায় করে নিত্য শ্রবণ করব। আর সকালে আমাদের পরম পূজনীয় পণ্ডিত শ্রী উজ্জ্বল বাবা তিনি 12 অধ্যায় করে নিত্য আমাদের এই মানে মূল যে পাঠ সেটা তিনি নিত্যই করছেন, আজ থেকে চালু হয়েছে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি কেউ সে সময় ফ্রি থাকেন তাহলে সামনে 1-2 জন এসে যদি মালা নিয়ে বসেন তাহলে এটা খুবই ভালো হয়। 1-2 জন সঙ্গে না থাকলে হয় না। আমাদের প্রত্যেকেরই যদি মানে ইচ্ছা থাকে যে আমরা মানে সকলকেই সহযোগ করব তাহলে এটা খুব ভালো হয়। তো আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা, আপনারা সময় পেলে অন্তত যদি নাও বসতে পারেন তাহলে এখানে প্রণাম করে একবার অন্তত পরিক্রমা করে তার উৎসাহ বর্ধন আদি এবং ইত্যাদি যেগুলো করণীয় সেগুলো করলে মানে খুবই ভালো হয় এবং আমাদের করা উচিত। অধ্যকার দিনের পাঠের বিরতি আমি এখানেই রাখছি। আগামী দিন থেকে আমরা আজকে মাহাত্ম্য শ্রবণ করলাম, আগামী দিন থেকে আমরা 12টি অধ্যায় করে মানে এই ভাগবত শ্রবণ করব। অতএব আমি অধম অযোগ্য মানে বিদ্যা বুদ্ধি কিছু নেই, আপনারা মহানজন আমাকে কৃপা করে মানে যদি ভুল ভ্রান্তি হয় আমাকে বলতে পারেন। এটা মানে আমার তরফ থেকে আমি আপনাদের অধিকার দিলাম যে যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে তাহলে আমাকে সেটা আপনারা কৃপা করে বলবেন বলেই আশা রাখি। আর এখানে এই মানে নিয়ম সেবার উদ্যোগকর্তা আমাদের রামকৃষ্ণ বাবা, নরহরি বাবা, আমাদের পূজারী ললিত বাবা, সুখদেব বাবা এবং আমাদের উজ্জ্বল বাবা সকলেই এই যজ্ঞের জন্য মানে বিশেষভাবে আগ্রহী। আমরা চাইব বা সকলে একে অপরকে আগ্রহ এবং একে অপরকে সাহায্য করে যাতে আমাদের এই 1 মাস ব্যাপী এই মানে 1 মাস ব্যাপী যে যজ্ঞ ভাগবতের এটা যাতে সুসম্পন্ন হয়, আপনারা নিজেরা কৃপা করে সেদিকে ব্যবস্থা নেবেন। এবং আমাদের যদুনন্দন বাবা, তার চরণে আমাদের অনুরোধ, তিনি যদিও তাকে বলার কিছু নেই, তিনি সর্বদাই সেবা উন্মুখী, তথাপি আমাদের পাঠের সময় যাতে মাইক ইত্যাদি সুন্দরভাবে পরিচালিত হয় সেই জন্য তাকে আমরা অনুরোধ জানাচ্ছি। অতএব পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय, श्री श्री गिरीन्द्र बिहारी भगवान की जय, श्री श्री श्रीमद् भागवत महापुराण की जय, श्री श्री मासिक पारायण की जय, श्री श्री नियम सेवा की जय, श्री श्री कृष्ण द्वैपायन वेदव्यास भगवान की जय, श्री श्री सुखदेव गोस्वामी पाद की जय, श्री श्री परीक्षित महाराज की जय, श्री श्री सुखदेव गोस्वामी पाद की जय, श्री श्री शौनकादि ऋषि वृंद की जय, श्री श्री अपन गुरुदेव की जय, श्री श्री सिद्ध श्री रामकृष्ण दास जी महाराज की जय, श्री श्री कृपा सिंधु दास जी महाराज की जय, श्री श्री विष्णुदास बाबा महाराज की जय, श्री श्री अध्यक्ष श्री रामगोपाल दास जी महाराज की जय, समुपस्थित वैष्णव वृंद की जय। जय जय श्री राधे श्याम, निताई गौर हरि बोल।